আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে 19 ডিসেম্বর, খুব সন্নিকটে তোমার বৃত্তি পরীক্ষা ভাইয়া। যেভাবে তুমি প্রিপারেশন নিতেছো ওভাবেই ঠিক প্রিপারেশন নিয়ে যাও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু ভাইয়া আজকে তোমাকে যে জিনিসটা বা যে টপিকটা নিয়ে ভাইয়া একটু কথা বলবো সেটা হচ্ছে যে তোমার গণিত বিষয়ের উপরে যে 100 মার্কের পরীক্ষা হবে তার ভিতরে সৃজনশীলগুলা কোন কোন অধ্যায় থেকে আসবে। কিগুলা ভাইয়া? সৃজনশীলগুলা কোন কোন অধ্যায় থেকে আসবে। দেখো ভাইয়া, সৃজনশীল আসবে 5টা। তুমি ওই 5টা সৃজনশীলই দিতে হবে, বাড়তি একটা সৃজনশীলও আসবে না। ঠিক আছে? দেখো ভাইয়া, তুমি জানো তোমার টোটাল কয়টা অধ্যায়? দেখো ভাইয়া, যদি একটু দেখাই, অধ্যায় হচ্ছে 11টা। ভাই লিখবো না অধ্যায়গুলো, অধ্যায়গুলো তুমি জানো কি কি। 11টা অধ্যায়, অধ্যায় হচ্ছে 11টা। 11টা অধ্যায়কে তোমার কয়টা বিভাগে ভাগ করছে ভাইয়া? 11টা অধ্যায়কে 4টা বিভাগে ভাগ করছে, তাই না? 4টা বিভাগে। গণিতের কথা আমি বলতেছি, 4টা বিভাগে, 4টা বিভাগ সৃজনশীল জন্য। প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে সৃজনশীল আসবে। আমি যদি সর্বপ্রথম ভাইয়া গ বিভাগ দিয়ে শুরু করি, ঘ বিভাগ, ঘ বিভাগ, গ বিভাগ থেকে তোমার তথ্য উপাত্ত থেকে একটা আসবেই ভাইয়া। তথ্য ও উপাত্ত, এটা হচ্ছে পরিসংখ্যান বিভাগ আর কি। তথ্য উপাত্ত থেকে একটা আসবেই। দেখো, এই অধ্যায়টা থেকে সৃজনশীল একটা আসবে ভাইয়া, দুইটা আসবে না, একটা আসবে। দেখো, আর আর রয়েছে কয়টা? 4টা। দেখো ভাইয়া, আমি যদি এখন গ বিভাগ জ্যামিতি থেকে, জ্যামিতি, গ বিভাগটা কি ভাইয়া? জ্যামিতি। দেখো, আমি একটু মেনশন করে দিই, জ্যামিতি বিভাগ, জ্যামিতি বিভাগ। এখান থেকে ভাইয়া কোন অধ্যায় থেকে, এখানে চ্যাপ্টার আছে কয়টা ভাইয়া? কয়টা অধ্যায় আছে? 3টা। এখান থেকে আসবে কয়টা সৃজনশীল? এখান থেকে দেখো ভাইয়া, বৃত্ত থেকে একটা সৃজনশীল তোমার আসবে 100%। তুমি যদি বাকি অধ্যায়গুলো, বৃত্ত ছাড়া বাকি অধ্যায়গুলো ভালোভাবে পড়তেছো, বৃত্ত পড়তেছো না, তাহলে তুমি কি করতেছো? একটু ভুল প্রসেসে আগাচ্ছ। তুমি বৃত্তটা পড়বে, বৃত্ত থেকে একটা সৃজনশীল আসবে। দেখো, এখান থেকে একটা বলছি ভাইয়া, এখান থেকে একটা বলছি, দুইটা। তারপরে দেখো ভাইয়া, আমি যদি এবার ক বিভাগে আসি, ক বিভাগ, ক বিভাগের ভিতরে ভাইয়া মুনাফা পরিমাপ, মুনাফা এবং পরিমাপ, মুনাফা এবং পরিমাপ। ক বিভাগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে মুনাফা। তার সাথে পরিমাপকে এক করে যদি মনে করে একটা সৃজনশীল করে, এখান থেকে 6 নাম্বার এবং এখান থেকে 4 নাম্বার, এরকম 10 নাম্বার দিয়ে দিতে পারে। অথবা প্যাটার্ন, প্যাটার্ন যে অধ্যায়টা থেকে কোনো সৃজনশীল আসবে না, ওই অধ্যায় থেকে সৃজনশীল দেখার দরকার নেই। ব্যার কথা বুঝতে পারছো তো? ও অধ্যায় থেকে সৃজনশীল দেখার দরকার নেই, কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখবা, ক আসলে যেন পারা যায়। এই দুইটা অধ্যায় মিলিয়ে একটা সৃজনশীল করবে ভাইয়া, একটা সৃজনশীল করবে একটি। আমি এই জিনিসটাকে একটু আলাদা করে দিই, জিনিসটাকে একটু আলাদা করে দিলাম। এখন দেখো, আমাদের 3টা বিভাগ শেষ। দেখো ভাইয়া, খ বিভাগ যেটা নিয়ে একটু পরে আলোচনা করলাম, খ বিভাগ। খ বিভাগে কয়টা অধ্যায় ভাইয়া? 4টা অধ্যায়, 4টা অধ্যায়। দেখো, 4টা অধ্যায় থেকে সরল সহ সমীকরণ আছে না ভাইয়া? তোমার সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ, এই অধ্যায়টা থেকে একটা সৃজনশীল করার পসিবিলিটি খুব বেশি। এই অধ্যায়টা একটু ভালো করে দেখবা। এই অধ্যায়টা থেকে একটা সৃজনশীল করার পসিবিলিটি সবচেয়ে বেশি। তারপর, তারপর দেখো, আমি বলছি কি, বাইরের কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা সৃজনশীল হয়ে গেছে। তোমার আসবে কয়টা সৃজনশীল? আসবে 5টা সৃজনশীল। বাকি সৃজনশীলটা এই বিভাগ থেকে আসবে। কেন? এখানে তুমি বুঝতেইছো, ওই বিভাগগুলোতে থেকে 3টা করে অধ্যায়, আর এই বিভাগে 4টা অধ্যায়, 4টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল করার পসিবিলিটি সবচেয়ে বেশি। দেখো, এখান থেকে বাকি যে অধ্যায়টা তা হচ্ছে ভাইয়া সেট, সেট থেকে করতে পারে, সেট থেকে সৃজনশীলটা করতে পারে। এখন ভাই এককভাবে সেট থেকে করবে না, সেট থেকে করবে বাকি অংশগুলা, যেমন ক খ, এগুলা ওই যে বীজগাণিতীয় সূত্রাবলী প্রয়োগ, এটার সাথে অ্যাড করে দিবে বীজ, বীজগাণিতীয় সূত্রাবলী প্লাস বীজগাণিতীয় সূত্রাবলী, বীজগাণিতীয় ভগ্নাংশটা, বীজগাণিতীয় ভগ্নাংশ, এই এই দুইটা অ্যাড করে দিতে পারে। কিন্তু এই দুইটা অ্যাড করে দিলে ক গুলা দিবে ভাইয়া, এখান থেকে আলাদা করে সৃজনশীল আসবে না। এই অধ্যায়টা থেকে, এই এই অধ্যায় দুটা থেকে বীজগণিতের সূত্রাবলী প্রয়োগ, বীজগণিতীয় ভগ্নাংশ, এটা লিখে দিলাম, বীজগণিতীয় ভগ্নাংশ, এগুলো থেকে আংশিক অ্যাড করে দিবে। আংশিক অ্যাড করে দিয়ে একটা সেটের
সৃজনশীল সম্পূর্ণ করতে পারে, অথবা অথবা সরল সহজ সমীকরণে কত এখান থেকে দিতে পারে, সেট থেকে কত এখান থেকে দিতে পারে। এই দুটো অধ্যায়ের কাজ হচ্ছে ক বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর জন্য। তাহলে আমি তোমাকে বলতেছি যে ভাইয়া আর অধ্যায়গুলো কি পড়বো না, সবগুলা পড়বা, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এই ভাইয়া যে অধ্যায়গুলোকে বললাম, একদম খুব সহজ করে দিলাম, এই অধ্যায়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, যেন এখান থেকে আসলে তোমার 1 নাম্বারও কেউ কাটতে না পারে। ভাই কথা বুঝতে পারছো? খ বিভাগ যেহেতু 4টা অধ্যায় আছে, এখান থেকে 2টা সৃজনশীল করে দিতে পারে। ক এর জন্য ক এর জন্য এই দুটো অধ্যায় ব্যবহার করতে পারে, বীজগণিত সূত্রাবলী এবং বীজগণিত ভগ্নাংশ। খ এবং গ এর জন্য মিলিয়ে দুটো অধ্যায় ব্যবহার করবে। যেভাবে ভাইয়া বলছি সেভাবে ঠিক করবা, সৃজনশীলের জন্য গুরুত্ব দিবা, সবকিছু পড়বা, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বতে রাখবা এই কয়েকটা অধ্যায়। আজকে ডিসেম্বরের 19 তারিখ, খুব সন্নিকটে তোমার পরীক্ষা, এই জন্য ভাই বলছি এখন সবকিছু না পড়ে অ্যানালাইসিস করে সবচেয়ে যে জিনিসগুলো পড়বা খুব ভালো করে পড়ো। ঠিক আছে? সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।